আজকের পর্বে আমরা দেখব লেসন 3 হাতে কলমে লেসন 3 এই টাস্কগুলো আমরা করব। তো এটা হলো ফ্লোয়িং এলইডি লাইটস। সো যেটা হবে যে এলইডি লাইট আমরা কয়েকটা এলইডি লাইট দিব, তো সেগুলো একটার পর একটা পিরিয়ডিক্যালি লাইট অন অ্যান্ড অফ হবে এবং একটা ফ্লোয়ের মতো দেখা যাবে। তো এটাই হলো মেন আইডিয়া। তো এটার জন্য আমাদের যেটা লাগবে, আমাদের একটা রাসবেরি পাই অ্যাজ ইউজুয়াল, একটা ব্রেডবোর্ড, 8টার মতো এলইডি আমরা নিব, 8টা রেজিস্টার নিব, 220 ohms, কিছু জাম্পার ওয়্যারস। আর আমরা যেটা ইউজ করব, আমরা রাসবেরি পাইয়ের GPIO পিনের যেটা আছে সেখান থেকে GPIO 17, 18, 27, 22, 23, 24, 25 এবং 4 নম্বর পিনটাকে আমরা ইউজ করব। সেই সাথে আমরা ইউজ করব 3.3 ভোল্টেজ ইনপুট। সো সার্কিটটা কানেকশান দিতে হবে এইভাবে, ব্রেডবোর্ড এইভাবে দেখা যাবে। আমরা যেটা হাতে কলমে করব, ডিফারেন্ট কালারের ওয়্যার দেওয়া যেতে পারে। ডিফারেন্ট কালার ওয়্যার দিলে যেটা সুবিধা হবে যে আমরা কোন পিন থেকে কীভাবে ট্রেস করছি এটা দেখতে সুবিধা হবে। আর অবশ্যই GPIO বোর্ড নিয়ে কাজ করার সময় যেটা সতর্ক থাকতে হবে যে কোনোভাবে যেন শর্ট সার্কিট বা এমন কোনো মিসকানেকশান যেন না হয় যেটাতে আমাদের রাসবেরি পাই ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা সাবধানে থাকতে হবে সার্কিট দেখার সময়। তো অবশ্যই আমরা স্কেমেটিক ডায়াগ্রামটা ফলো করব। আমরা রেজিস্টার মাইনগুলো আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে নিব এবং কানেকশানগুলো অবশ্যই ঠিকমতো করে দিব। ওকে, তো তারপরে আমরা এখানে দেখি কোডটা কোথায়। তো পাইথনের যে কোডটা আমরা ইউজ করব সেটা অ্যাজ ইউজুয়াল আমাদের সেভ করা থাকবে আমাদের এতে রাসবেরি পাইতে। তো সেট আপ ইনস্ট্রাকশন যেটা আমি আগে দিয়েছিলাম আগের ভিডিওটা, ওটা আপনারা ফলো করে নেবেন। এবং তারপরে আমার যে কোডটা লেসন 3 এর কোড, এটা আমি এক্সিকিউট করব। তো লেসন 3 এর কোডটা আমি দেখি এখানে চট করে এখানে পিনের ডেফিনেশন দিয়ে দেওয়া হয়েছে এই পিনগুলা। আর তারপরে এটাকে একটা লুপ করা হয়েছে, ওয়াইল লুপ ইউজ করে পিনগুলোকে পিরিয়ডিক্যালি লো অ্যান্ড হাই করা হয়েছে। স্লিপ টাইম এখানে 0.05 সেকেন্ড এটা ধরা হয়েছে। তো এটা আপনারা টাইম চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। ফার্দার এক্সপ্লোরেশনের জন্য ইনিশিয়ালি ফার্স্টে সার্কিটটা তৈরি করবেন, এই কোডটা এক্সিকিউট করবেন, তারপর কোডটা আপনাদের মতো করে ডিফারেন্ট মানগুলো দিয়ে চেক করে দেখতে পারেন। ওকে, তো এটা একটা সেকেন্ড এক্সপ্লোরেশন হতে পারে। তো সার্কিটটা সেট আপ করার পরে আপনার সেট আপটা দেখতে অনেকটা এরকম হবে। এটা ছবিটা ওরা দিয়ে দিয়েছে। ওকে, সো এখন হাতে কলমে তাহলে করা যাক, দেখি কেমন হয়। তো আজকে এখানে লেসন 3তে আমরা লেসন 3 এর সার্কিট অ্যাসেম্বলিটা দেখাবো। সো লেসন 3তে আমরা যেটা করব, আমরা ফ্লোয়িং এলইডি লাইটস এটা আমরা করব। তো এটার জন্য আমাদের যেটা যে জিনিসগুলো লাগবে, যে কম্পোনেন্টগুলো লাগবে, আমার রাসবেরি পাই, আমার ব্রেডবোর্ড, আমার 8 ডিফারেন্ট কালারের এলইডি, সেম কালারও হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো ডিফারেন্ট কালার হলে তাহলে একটা জিনিসটা বোঝা যাবে মজা করে। আর এখানে আমার 8 পিস রেজিস্টার লাগবে, সার্কিটের স্কেমেটিক ডায়াগ্রাম অনুযায়ী 220 ohmsের রেজিস্ট্যান্স লাগবে। বেশ কিছু জাম্পার ওয়্যার, তো এরকম তো মনে হয় 8-9টার মতো করে পিস লাগবে, ছোট বড় মিলিয়ে জাম্পার ওয়্যার লাগবে। তো স্কেমেটিক ডায়াগ্রামে যেটা করব, আমরা GPIO পিন 17, 18, 27, 22, 23, 24, 25 এবং 04, তো এই পোর্টগুলোকে আমরা ইউটিলাইজ করব। ওকে, তো ফার্স্টে যেটা করব, আমরা পোর্টগুলো থেকে আমরা ট্যাপ করি আর আমরা 3.3 ভোল্টেজ ইউজ করব। তো ফার্স্টে 3.3 ভোল্টেজ আমার যেখানে আছে, এখান থেকে আমি ট্যাপ করে আমার পজিটিভ যে লাইনটা ওইখানে আমি দিয়ে দিলাম, রাইট। ওকে, তারপরে আমি আসছি হলো আমার GPIO যেটা আমার আছে এখানে 4, এখানে একটা কেবল যাবে, রাইট। তো এটা খুব সাবধানে করতে হবে, বিশেষ করে GPIO পিনগুলোকে অ্যাক্সেস করার জন্য উল্টাপাল্টা ভুল হয়ে গেলে চান্স থাকে সব সময় রাসবেরি পাইটা নষ্ট হয়ে যাওয়ার জন্যে। সো কোনো শর্ট সার্কিট বা এগুলো খুব সাবধানে সময় নিয়ে করা ভালো।
ধৈর্য নিয়ে। ওকে, অ্যান্ড এই লেসনটা খুব গুড এক্সারসাইজও হবে একটা সার্কিট এভাবে অ্যাসেম্বল করার জন্যে, অনেকটা এরকম এই পাজল সলভ করার মতো। ওকে, আমার সব জিপিআই পিনগুলোর সাথে আমি কেবল কানেকশন করে দিলাম। তো এখানে কুইকলি আমি চেক করে দেখি কি কি কেবলের সাথে আমি কানেক্ট করেছি। আমার দরকার ছিল এখানে 3.3 ভোল্টেজ, এটা কানেক্টেড করেছি। আমার ট্যাপ করতে হবে ফার্স্টে সার্কিট অনুযায়ী জিপিও 17 করেছি, তারপরে জিপিআইও 18 কানেক্টেড, তারপরে আসেন জিপিআই 22, দ্যাটস কানেক্টেড অ্যাজ ওয়েল। জিপিও 22 এর পরে জিপিআইও 23 কানেক্টেড, GPIO 24 কানেক্টেড, তারপরে এখানে আছে হলো GPIO 25, দ্যাটস অলসো কানেক্টেড, আর লাস্টে হলো এই আমাদের এখানে কাছে যেটা GPIO পোর্ট নাম্বার 04। ওকে, সো কেবল আমাদের কানেক্টেড হয়ে গেল। ওকে, এখন আমাদের নেক্সট স্টেপ হবে এলইডিগুলো কানেকশন করার জন্য। তো এলইডিগুলোকে আমরা যেভাবে কানেকশন করব সেটা হলো এলইডির পজিটিভ যেটা সাইড, যেটা লাইক এখানে যে টল লেগ যেটা, ওটাকে আমরা রাইট সাইডে রাখবো আমাদের সার্কিটের সুবিধার জন্য। এভাবে অর্গানাইজ করছি, প্রত্যেকটা এলইডি তাই করব। করে এখানে আমরা আমাদের 220 ohms রেজিস্ট্যান্সটা দিব, দিয়ে ওখান থেকে আমরা 3.3 ভোল্টের সাপ্লাই দিব। আর এলইডির যে নেগেটিভ পোর্শন, ওগুলোর সাথে আমাদের জিপিআই পিনগুলো কানেক্টেড যাবে, যেটা আমরা সার্কিটে দেখেছি অলরেডি। ওকে, সো দেখা যাক তাহলে এখানে আমি একটা করে এখানে পিন স্কেপ করব পজিটিভ, রাইট, এটা অলরেডি আমি বসিয়েছি এখানে পজিটিভ। একটু প্যাটার্নটা করি এইভাবে, গুড, ইয়েলো দিলাম। আর এখানে আরেকটা জিনিস হলো যে এখানে হেড যেটা দেখা যায় এলইডির, এখানে একটা ফ্ল্যাট মতো আছে যেটা শর্ট হেড, ওটা হলো পজিটিভ সাইড, রাইট। তো বেস্ট হলো এটা সহজে বোঝা যায় যদি এখানে আপনার টল, যেটা টলটাকে সবসময় দেওয়া হচ্ছে, একটা করে ক্যাপ দিচ্ছি। তো আমার এই কানেকশনগুলো হয়ে গেল, আমার এলইডির কানেকশনগুলো হয়ে গেল। এখন আমি রেজিস্ট্যান্স বসাবো আমার যে এগুলো তো ছিল, এগুলোর সাথে আমি রেজিস্ট্যান্স বসাবো। তো বেসিক্যালি এখানে একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। পজিটিভ সাইডে এখানে একটা রেজিস্ট্যান্স যাবে, এখানে আমি নিব, রাইট। আর আমার যে পাওয়ার সাপ্লাই যেটা আছে 3.3 ভোল্টেজ যেখান থেকে পাচ্ছি রাসবেরি পাই থেকে, এই লাইনে আমি এই রেজিস্ট্যান্সটাকে আমি কানেক্টর দিব। তো এটার জন্য আমি এখানে আরেকটা জাম্পার ওয়্যার ইউজ করব, করে আমার পজিটিভ ট্যাপ করলাম, এখান থেকে নিয়ে এসে আমি এইভাবে বসিয়ে দিলাম। ওকে, তো এভাবে বাকিগুলো আমি করব, বাকিগুলো হয়ে যাবে আমি হয়ে গেলে তারপর আমি যেটা করব এখানে, তো এক্সাম্পলটা দেখাই। এইটাতে আমরা দিচ্ছি হলো কানেকশন দিচ্ছি GPIO 17 থেকে। তো আমার GPIO 17 কোথায়? GPIO 17 আমি এখানে আমার এই ব্লু কেবলটা, রাইট। ডিফারেন্ট কালার ইউজ করলে ভালো, তাহলে এটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে সার্কিটটা। ওকে, কুল। তো এটা চলে যাবে হলো নেগেটিভ, এলইডি নেগেটিভ প্রান্তে। তো বাকি এলইডির কানেকশনগুলো আমি দিই একইভাবে।
তো এই পর্যায়ে পজিটিভ সাইডে 3.3 ভোল্টেজ থেকে আমাদের যে কানেকশন ছিল সেই কানেকশনগুলো সবকটা আমি দিয়ে ফেলেছি। এলইডির পজিটিভ প্রান্তের সাথে রেজিস্ট্যান্স থেকে কেবল কানেকশন, এই যে অরেঞ্জ কালারের যে কেবলগুলো দেখছেন এগুলো দিয়ে এই লাইনের মধ্যে দিয়ে এই যে আমাদের এখানে যে এই লাইনটা পজিটিভ লাইন দিয়ে এখানে 3.3 ভোল্টেজ আমার এই পিন থেকে জিপিআইও এক্সটেনশন বোর্ডের পিন থেকে এখানে আমার এসছে কানেকশান। তো এখন আস্তে আস্তে এই নেগেটিভ সাইডের যেগুলো আছে ওই পাশের কেবলগুলোতে আমি দিব বিভিন্ন জিপিআইও পোর্টের সাথে, যে কেবলগুলো এখন হ্যাং করা আছে। তো এই পর্যায়ে আমার সব কটা কানেকশান হয়ে গেল, হার্ডওয়্যার করে ফেললাম সব কিছু কানেকশান। তো এটা ছবিতে দেখা যাবে, ওদের ওয়েবসাইটে যে ছবিটা আছে ওই ছবিতে দেখা যাবে এই কেবলগুলোকে একটু ক্রিস ক্রস করে লাগানো হয়েছে। তো আমার পিনগুলোর সাথে করেছি। তো এটা বারবার করে চেক করে নিতে হবে যাতে কোথাও কোনো শর্ট সার্কিটের যেন চান্স না থাকে। আমরা আমাদের রাসবেরি পাইটাকে প্রোটেক্ট করতে চাই, তাহলে খুব সাবধানে পুরো হার্ডওয়্যারিংটা বারবার করে ক্রস চেক করে নিতে হবে যে সার্কিটের সাথে যেন ম্যাচ করে। তো এই লেসনটা খুব ভালো একটা এক্সারসাইজ এই ধরনের একটা কমপ্লেক্স সার্কিট করার জন্য। তো এখন আমরা নেক্সট স্টেপে যাই, আমরা রাসবেরি পাইটাকে অন করব, টার্ন অন করে আমরা প্রোগ্রাম এক্সিকিউট করব। তো আমরা ভিএনসি দিয়ে আমাদের রাসবেরি পাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেলাম। তো হয়ে এখন এখানে আমরা রাসবেরি পাইয়ের যেখানে যে ডাইরেক্টরিতে আমাদের প্রোগ্রামটা আছে সেই ডাইরেক্টরিতে যাই। তো এখানে আমাদের যে কোডটা আছে সেটা হলো আজকে লেসন 3 এর কোডটাকে আমরা এখন এক্সিকিউট করব। সো লেসন 3 এর কোডটা এখানে দেখাই। এটার কোডটা হলো এখানে এই ফাইলটা পাইথন দিয়ে লেখা 03 led এটা দিয়ে লেখা। তো এখন এটাকে আমরা এখানে টাইপ করে ফেলি। ওকে, সো এটা এক্সিকিউট করলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে লাইটটা ব্লিঙ্ক করছে। তো যেভাবে এক্সিকিউট করার কথা ছিল, লাইটটা ফ্লোয়িং লাইট হওয়ার কথা ছিল, সেভাবে এটা হলো। প্রত্যেকটা লাইট অন অন অফ হচ্ছে এটা সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে। তো এটাই আমাদের কোডটা তাহলে হয়ে গেল, লেসনটা ফিনিশ হয়ে গেল। আশা করি ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকুন। নেক্সট লেসনে অবশ্যই দেখবেন। ধন্যবাদ। পরে